নিউজরুম লাইভে এবার নজর রাখবো ভোটের আগে মোদির মুখে বারবার সবকা সাথ সবকা বিকাশ। 21-এর পর 24, তাতেও বাংলায় ভরাডুবি পদ্মের। সাংগঠনিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। নির্বাচনে হেরেই কি অবস্থান বদল গেরুয়া শিবিরের? উঠছে প্রশ্ন, বিতর্কে সংখ্যালঘু বার্তা বদল শুভেন্দুর। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। এটা প্রমাণ হলো যে ভারতীয় জনতা পার্টি শুধু তাদের সাথে থাকবে যারা বিজেপিকে ভোট দেবে, বাকিদের সাথে থাকবে না। 2014 লোকসভা ভোটের সময় থেকে নরেন্দ্র মোদীর স্লোগান सबका साथ सबका विकास। कोई धर्म के नाम पर भेदभाव नहीं होने दिया, क्योंकि सबका साथ सबका विकास ये हमारा मंत्र है। 2019 লোকসভা ভোটের সময় এই স্লোগান বদলে হয় सबका साथ सबका विकास सबका विश्वास। মোদীর এই স্লোগানকে সামনে রেখে সংখ্যালঘুদের বার্তা দিয়েছে বিজেপি, কিন্তু এ রাজ্যে তাতে কোনো লাভ হয়নি। 21-এর পর 24-এও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। এই পরিস্থিতিতে বুধবার কলকাতায় বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। এতেই অনেকের প্রশ্ন, 24-এর ভোটে ভরাডুবি হওয়ার কারণেই কি সুরবদল বঙ্গ বিজেপির? এবার থেকে কি আরো বেশি করে মেরুকরণে শান? বিজেপি সাম্প্রদায়িক দল উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে। বিজেপি শুধু উগ্র হিন্দুত্বের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। শুভেন্দুর মন্তব্যের দায় নিতে নারাজ রাজ্য বিজেপি। আমাদের চিফ স্পোক্সপারসনের আমাদের অবস্থান ক্লিয়ার করেছেন যে আমরা আমাদের সরকারের ঘোষিত নীতি সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস, তাতে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাস্ট, ক্রিড, রিলিজিয়ন এর বেসিসে কোনো ধরনের ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। মোদীর মন্ত্র सबका साथ सबका विकास। শুভেন্দু বললেন जो हमारे साथ हम उनके साथ। তাহলে কি বিজেপির ভেতরে দুরকম সুর? এ নিয়ে পদ্ম শিবিরেই প্রশ্ন উঠে গেছে। কারো মনের কথা সে বলে, সেটা পার্টির পুরো সিদ্ধান্ত হয় না, এটা কেন্দ্রীয় একটা চিন্তা। সেই চিন্তার যদি কোনো পরিবর্তন করতে হয় তো কেন্দ্রীয় পার্টি সেই চিন্তার পরিবর্তন করবে। তো এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। এই স্লোগান চলবে না, বন্ধ করো। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বেঙ্গল বিজেপি নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে, এটা বুঝতে পেরে ফের আসরে নামতে হয় শুভেন্দুকে। নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে প্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। এটা বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ, যা বলার বলা হয়ে গেছে। কোন মুডে বলেছেন, কিভাবে বলেছেন, কি শরীরী ভাষায় বলেছেন, কি মুখের ভাষায় বলেছেন। নিউজ 18 বাংলা। 24-এর লোকসভা ভোটে ধরাশায়ী বিজেপি, আর এতেই কি পদ্ম শিবির একেবারে দিশেহারা? অনেকেই এই প্রশ্ন তুলছেন, কারণ বিজেপির এক এক নেতার এক এক রকমের মন্তব্য। 21-এর পর 24-এও বঙ্গে ধরাশায়ী বিজেপি। আগের থেকে লোকসভায় আসন সংখ্যা কমেছে, হেরে গিয়েছেন একের পর এক হেভিওয়েট পদ্মপ্রার্থী। 24-এর লোকসভা ভোটে ভরাডুবির পর বুধবার ছিল রাজ্য বিজেপির বর্ধিত কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকে এক একজন নেতার এক এক রকম বার্তা।
আমাদের স্টপেজ হয়েছে, এখন আমরা গন্তব্যে পৌঁছইনি। একটা স্টপেজে এসে আমরা থেমেছি। 26-এর বিধানসভা সামনে রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যেখানে আমাদের হয়তো ক্ষত বা রক্তক্ষরণ হয়েছে সেই জায়গাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের ব্যর্থতা এসব পরে হবে। উপদ্রুত এরিয়া আইন লাগু করে এখানে ভোট করতে হবে। উই ডোন্ট ওয়ান্ট 356 নবান্ন আমরা চাই না। যেদিন ভোটে জিতবো সেদিন ঢুকবো। আপনি ভোট করাবেন কি করে? সাংগঠনিক দুর্বলতা আছে, তাই তো ভোট করাতে পারছেন। ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে। দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাবো। সাংগঠনিক বদলের নিশ্চয়ই দরকার আছে। কোন ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না, নতুনদেরকে সুযোগ দিতে হয়। বুধবার কলকাতায় বঙ্গ বিজেপির এই বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, কিন্তু তিনি একেবারে নীরব। কোনো বার্তা নাই, দেখা সাক্ষাৎ ইধার সে অনেক পুরনো মানুষ নমস্কার। কিন্তু এই দিলীপ ঘোষই 24-এ বঙ্গ বিজেপি ধরাশায়ী হওয়ার পর সবার আগে সুর চড়ান। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। কিন্তু বেশ কিছুদিন ধরে দিলীপের মুখে প্রায় তালা। এদিন বৈঠকেও তিনি নীরব। বিজেপির টার্গেট এখন 2026। তারা চায় বাংলায় বিজেপির সরকার গড়তে, কিন্তু সেটা কোন পথে? এ নিয়ে কি বিজেপির নেতারাই দ্বিধাবিভক্ত? তাই কি এক এক নেতার গলায় এক এক রকম সুর? যখন একটি রাজনৈতিক দল হারে তখন এই ধরনের বক্তব্য আসে। সংগঠন ভোট জেতার কাজে মাত্র 25% লাগে। বিজেপি সংঘবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে যতক্ষণ না পর্যন্ত আমরা এই রাজ্য থেকে উৎখাত করতে পারছি রাজনৈতিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংঘবদ্ধ লড়াই প্রয়োজন। বিজেপি একটা অদ্ভুত সার্কাস পার্টি। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, ব্যর্থতার পর কাদা ছোঁড়াছুঁড়ি তুঙ্গে উঠেছে। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষ আজও স্পিকটি নট। বিজেপির এক এক নেতার গলায় এক এক রকম সুর। আর যখন বিজেপির পর্যালোচনা বৈঠক চলছে ঠিক সেই সময় বিজেপির একাংশের বিক্ষোভ। দেখুন সেই সময়কার ছবিটা। বিজেপির একাংশ তখন বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই ছবিটাই দেখাচ্ছে একেবারে রাজ্য দপ্তরের সামনে। বিজেপির রাজ্য দপ্তর, তার সামনেই এই বিক্ষোভের ছবি, সেই সময়কার ছবি। বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন কর্মীরা। সেই সময় কর্মীদের কথা না শুনে অযোগ্য দুর্নীতিগ্রস্তদের প্রার্থী করা হয়েছে, এমনটা অভিযোগ তুলছেন কর্মীরা। আর রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশকেই নিশানা করে বিক্ষোভ দেখান তারা। আমরা বিজেপিতে যে ধারাবাহিকভাবে বিপর্যয় হচ্ছে, এই বিপর্যয়ের দায়ে মূল কালপিট হচ্ছে অমিতাভ চক্রবর্তী। বঙ্গ বিজেপির যে সংগঠনটাকে শেষ করেছে। 42টা জেলাতে সংগঠন বলে কিচ্ছু নেই। জেলা সভাপতিগুলো সব দালাল, মানে অযোগ্য অপদার্থ। এমন এমন প্রার্থী দিচ্ছে, সে প্রার্থীর মানে ক্রেডিবিলিটি নেই। সেরকম লোককে মানে লোকসভার প্রার্থী, যে মানে পঞ্চায়েতে জেতার মতো ক্ষমতা নেই। এবার আমরা ধারাবাহিকভাবে বিজেপি বাঁচাও মঞ্চ থেকে লাগাতার আমরা চিঠি দিয়েছি। সবের মধ্যে ব্যানার ফ্যানার টাঙাতে শুরু করেছি। ব্যানারটা ছেড়ে দিয়ে আমাদের ধাক্কা ধাক্কি দেয়, আমাকে হেকেল করে। তৃণমূল থেকে আসা লোকগুলো এরা বলছে বিজেপি মনে হচ্ছে বিজেপি না, এরা এখানে পার্টি থেকে করে খেতে এসেছে। আদি নব্য দ্বন্দ্বে বিব্রত সুকান্ত মজুমদারও। মানুষ তারা কি কারণে এসছে, কোন বিজেপি সদস্য তারা, আমাদের তো জানা নেই। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারাই বলতে পারবেন, আর যারা হাতাহাতি মারামারি হয়েছে যারা করেছে তারাই বলতে পারবে। যারা বলছে যে পার্টির হিতকারী আমরা, আদি বিজেপি, জানি না এই আদিটা কতদিন থেকে আসছে। এই আদি বিজেপি কবেকার বিজেপি হলে তাকে আদি বিজেপি বলা যায়? এখন তো আমার মনে হচ্ছে আমিও আদি বিজেপি না, এরাই সম্ভবত আদি বিজেপি।